নমস্কার সবাইকে, আমার দৈনিক লিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি চাউমিন। তো চলুন, আমার মায়ের শর্টকাট উপায়ে চাউমিন আমি জোগাড়টা করে দিলাম, মা রান্নাটা করবে। তো চাউমিন করবার জন্য চাউমিন নিয়ে রাখা রয়েছে, সেই চাউটা সেদ্ধ করতে দেওয়া হবে। আর এদিকে আমি কেটে নিচ্ছি হচ্ছে অল্প একটু ক্যাপসিকাম, অল্প একটা ছোট্ট দেখে বিট আর গাজর, আচ্ছা কাঁচা লঙ্কা ঝাল লাগবে বলে দেবো না, আর একটা পেঁয়াজ আর টমেটোটা রেখেছি ওপরে একটুখানি ডেকোরেট করব, আর বাকিটা যা রান্না হবে দুপুরে তার মধ্যে দিয়ে দেওয়ার জন্য। তো চলো ঝটপট এগুলো ফালি ফালা করে কুচিয়ে নিয়ে তারপর ওদিকে চলে যাব হচ্ছে মায়ের কাছে, মাকে ডাকতে যে রান্না হবে। ও এর মধ্যে আর একটা মাঝারি সাইজের আলুও নেওয়া হয়েছে, আলুও নিয়েছি, ওটাকেও আমি কেটে নেবো। ওই আলু ভাজার মতো সরু সরু লম্বা লম্বা ফাইন ভাবে কেটে নেবো আর সবই ওই লম্বা লম্বা করে কাটছি। তো চলো দেখা যাক। তো এই দেখো আমি সব সবজিগুলো আমি কেটে নিয়েছি। এই যে আলুটা ওই যে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার দেখো এদিকে মা গ্যাস জ্বালিয়ে দিয়ে এখানে জলটা গরম করতে বসিয়ে দিয়েছে। জলটা নিচেটা ফুটকি হয়ে গেছে, মানে ভালোই গরম হয়ে গেছে, ফুটবো করছে। তো এই অবস্থাতে চাউটা মা বার করে রেখেছিল, আমি দিয়ে দিলাম। তো দিয়ে এবার একটুখানি মা নাড়াচাড়া করে দিল। এইবারে যেটা হবে, ওপাশে কড়া বসিয়ে দিয়েছে মা। তো এই দেখো দিয়ে দেওয়া হবে সর্ষের তেল দিয়ে এটা মানে সমস্ত কিছু রান্না হবে। সাদা তেল খুব কমই খাওয়া হয়, আর অল্প তেল দিয়েই মা রান্না করবে, কারণ মায়ের শরীরটাও খারাপ। তো মা আজকে প্রায় 7-8 দিন 10 দিন প্রায় পরে রান্না করছে, কারণ মায়ের এতটাই শরীর খারাপ ছিল, মা মানে বিছানা থেকে উঠতেই পারছিল না। তো যাই হোক আজকে করছে আর কি সকালের টিফিনটা। তো এই হচ্ছে ব্যাপার। এবারে দেখতে থাকি পরপর প্রথমে মা আলুটা দিয়ে দিল, তেল গরম হওয়ার পর আলুটা দিয়ে দিল ভালো করে দিয়ে। আর এদিকে মা চাউটা নাড়াচাড়া করে নিল, নাড়াচাড়া করে দেখলে এখনও সেদ্ধ হয়নি, আর একটু হবে। তো এই দেখো একটা একটা করে গাজর বিট এগুলো দিয়ে দিল, দিয়ে নাড়া করছে, একটু ভাজা করতে হবে আর কি ভালো মতো করে। আর এদিকে চাউটাও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আর এদিকে দেখে নিল চাউটা সেদ্ধ হয়েছে কিনা, আর ওদিকে আবার নাড়াচাড়া করছে। দেখো এর মধ্যেখানে ক্যাপসিকামটা দেওয়া হয়ে গেছিলো আর পেঁয়াজটা দিয়েছে মা, জাস্ট দিয়েছে, কিন্তু ক্যামেরাটা তখন অফ হয়ে গেছিলো, বুঝতে পারিনি। তো যাই হোক এই দেখো ভাজা হয়ে গেছে। এর মধ্যে খানিকটা নুন ছড়িয়ে দিল মা পরিমাণ মতো, যে যেরকম নুন খায় সেরকম নুন দিয়ে ভালো করে ভাজা হয়ে গেল। এই দেখো ভালো মতো ভাজা হয়ে গেছে। এইবারে চাউটা আমি ছেঁকে রেখেছিলাম, চাউটাকে জল ঝরিয়ে ছেঁকে রেখেছিলাম, দিয়ে মা সেটা দিয়ে দিল। আচ্ছা এর মধ্যেখানে দেখো আমি কাঁচা লঙ্কা দেবো না বলেছিলাম, কিন্তু মা বললো যে মুখে একটু ঝাল না হলে বাজে লাগবে, তাই। তো চলো এই দেখো চাউ রেডি, এবার খেয়ে নেওয়া যাক।